হাই এভরিওয়ান, প্রথমে আজকে একটা ভিশন শেয়ার করব। ভিশনটা হচ্ছে এরকম যে তোমরা যা কিছু ম্যানিফেস্ট করছো বা ঈশ্বরের কাছে যা কিছু বলছো কোনোভাবেই সেটা ফলপ্রসূ হচ্ছে না। তোমরা ভাবছো যে ঈশ্বর তোমাদের কথা শুনছে না, ঈশ্বর ভালো মানুষের কথা শোনে না। আসল ব্যাপারটা কিন্তু অন্য জায়গায়। সম্ভবত এটা নিয়ে একের অধিক ভিডিও হতে পারে, আমি জানি না, দেখা যাক এখানে কি ভিউজ আসে। এতগুলো তো নিতে পারবো না। কি ভিউজ আসে মিনস আমি তোমাদের ভিডিওতে ভিউজের কথা বলিনি, সেটা তোমরা যথেষ্ট পরিমাণে ভগবানের আশীর্বাদে মহাদেব তোমাদের টেনে আনেন আর তোমরা যথেষ্ট পরিমাণে তাতে রেসপন্স করো। অন্তত আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। আমি এখানে রিডিংয়ের কি ভিউ আসে সেই বিষয়ে বলতে চেয়েছি। ও বাবা, প্রথমেই তুমি ভাবছো যে তুমি প্রার্থনা যেটা করছো, তুমি যেটা ম্যানিফেস্ট করছো, তোমরা অনেকেই 1111 বা অন্য তেজপাতা বা বিভিন্ন রকম তোমরা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে থাকো, কিন্তু পূর্ণিমার ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে থাকো। তো অনেকেই বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করো, কিন্তু গল্পটা হচ্ছে যে তোমাদের এই ম্যানিফেস্টেশনটা না ঠিক হয় না। কেন ঠিক হয় না? বিকজ এই ম্যানিফেস্টেশনটা কোথাও গিয়ে ঈশ্বরের কাছে পৌঁছই না। কোথাও ম্যানিফেস্টেশনটা গিয়ে ঈশ্বরের কাছে পৌঁছয় না। তুমি ভাবছো যে তুমি যা ম্যানিফেস্টেশন করছো সেটা গিয়ে ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে না। কন্টিনিউয়াস তোমার ওপর এমনই কিছু হাওয়া চালান বা কিছু বান মারা এই জাতীয় অ্যাক্টিভিটিগুলো করা হচ্ছে যে তুমি তার ভারেই ক্লান্ত থাকছো এবং তুমি সেই স্ট্রেংথ, যেটাকে আমরা বলি ইনার স্ট্রেংথ, সেই ইনার স্ট্রেংথে ফুলফিল হয়ে তুমি আদৌ ঈশ্বরকে কিছু বলতে পারছো না। এবং সেটা যখনই বা তুমি ঈশ্বরকে কিছু বলতে যাচ্ছ তখন তোমার একদিকে যেমন পজিটিভিটি থাকছে, আরেকদিকে কিন্তু তোমার নেগেটিভ চিন্তা ভাবনাও থাকছে। এবং এই দুটো একসঙ্গে করে নিয়ে তুমি যখন কোনো কিছু ম্যানিফেস্ট করছো বা কোনো কিছু রিকোয়েস্ট করছো ঈশ্বরকে, ইউনিভার্সকে, তখন সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে না। বিকজ কি তোমার ভেতর থেকে কোনো রকম সেই লেভেলের তরঙ্গটা জেনারেট হচ্ছে না যে তরঙ্গটা গিয়ে ঈশ্বরের কাছে পৌঁছয় এবং সেই তরঙ্গের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে এটা যে তোমার ওপর এমন কিছু ক্রিয়া করা হচ্ছে বা তোমার পরিবারের ওপর এমন কিছু ক্রিয়া করা হচ্ছে, তুমি দেখবে যাদের জন্য এটা মিলবে। প্রথম কথা, তারা 5-8 কম্বিনেশন অবশ্যই দেখছো, যে কোনো জায়গায় 5-8 কম্বিনেশন অবশ্যই দেখছো। দ্বিতীয়, তোমরা দেখবে কোথাও কোনো কিছু নেই, ঠিক ম্যানিফেস্টেশন টেকনিকে বসলে বা গডের কাছে কিছু অ্যাপিল নিয়ে বসলে, কিছু রিকোয়েস্ট নিয়ে বসলে, ঠিক তখনই তোমাদের হয় পিঠ চুলকানো শুরু হলো। খুব অদ্ভুত লাগবে শুনতে, কিন্তু যাদের সঙ্গে মিলবে তারা বুঝবে এটার মাহাত্ম্যটা কোথায়। এরকম ধরনের কিছু শুরু হলো, বা স্পাইনাল কর্ড দিয়ে হঠাৎ করে ব্যথা শুরু হলো, হঠাৎ করে মনে হবে যে ঘাড় থেকে নিচের দিকে স্পাইনাল কর্ড বরাবর নিচের দিকে বোধহয় কিছু নেমে যাচ্ছে, সুরসুরির মতন একটা কিছু শুরু হবে, যেটাকেই অনেক সময় মনে হয় আমাদের চুলকাচ্ছে। সুরসুর করলে মনে হয় না অনেক সময় চুলকাচ্ছে, তো সেই জিনিসটা কারোর ক্ষেত্রে সেটা ব্যথার আকারে হবে। সারাদিন হয়তো অত খুব একটা ক্লান্তি কিছুই নেই, অথচ ঠিক যে সময়টা পুজো করতে বসছো সেই সময় যেন মানে গুচ্ছের ক্লান্তি তোমাকে ঘিরে ধরছে। ম্যানিফেস্টেশনে কিছু লিখতে বসেছো, তোমার হ্যান্ডরাইটিং নর্মালি যেরকম থাকে তার তুলনায় এতটাই বাজে হচ্ছে যে তোমার নজরটা চলে যাচ্ছে হ্যান্ডরাইটিং এর দিকে। মানে আমি বলতে চাইছি ম্যানিফেস্টেশন টেকনিকের দিকে তোমার ইন্টেনশনটা থাকছে না স্ট্রেট অ্যাওয়ে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে তুমি যখনই জব করছো বা কোনো পুজো আর্চা করছো বা কিছু করছো, তখন দেখবে যে তোমার মনটা কোনোভাবেই ওই দিকে থাকছে না, বারবার ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি করা হয়েছে, ক্রিয়েটেড। এবার তুমি ওই ক্রিয়েটেড জিনিসের ফাঁদে পড়ে যাচ্ছ। এটা ক্রিয়েটেড জিনিসের ফাঁদে এই জন্য পড়ছো না যে তুমি
কিছু করতে চাইছো না, কিন্তু তুমি ব্যাপারটা আদপেও বুঝে উঠতে পারছো না যে এখানে নেগেটিভিটি বা নেগেটিভ পার্সনরা এটাই চাইছে বা ওদের ইন্টেনশনটা এটাই যে তুমি কোনো পজিটিভিটিকে আশ্রয় করতে না পারো, যাতে ওদের ইন্টেনশনটা এটা। বিকজ ওরা খুব ভালো মতন জানে যে তুমি একজন টিপিক্যালি একজন হিলার, তুমি একজন টিপিক্যালি একজন সাইকিক পার্সন। তো ওরা এটা কখনো চাইতে পারে, ওরা করছে নেগেটিভ অ্যাক্টিভিটি, তো ওরা কখনো এটা চাইতে পারে যে ওদের জন্য মানে কোনো বাঁশ তুমি রেডি করে ফেলো, তুমি এতগুলোই নিজের কাছে ঢাল তরোয়াল রেডি করে ফেলো যে ওদের সমস্ত বানগুলোকে তুমি একদম এক কোপে উড়িয়ে দাও। ওরা কখনোই এটা চাইতে পারে না। এবং তার জন্য তোমাকে রেগুলার বেসিসে ওরা বিভিন্ন রকমভাবে ব্ল্যাক স্পেল করে চলেছে, যাতে তোমার বুদ্ধি পুরো মানে বলে না আমরা মতিভ্রম হওয়া, বুদ্ধি পুরো ভ্রষ্ট হয়ে থাকে। ঠিক আছে, তুমি মানে যাতে এটা রিয়ালাইজই না করতে পারো যে কেন তোমার পুজো বিঘ্নিত হচ্ছে, কেন তোমার ম্যানিফেস্টেশন টেকনিক বিঘ্নিত হচ্ছে। তুমি শুধু এটাই ভেবে যাবে যে ওরা কেউ আমার উপর কিছু করেছে তার জন্য এটা হচ্ছে। অর যেটা তোমরা প্রচুর বেশি ভাবো, এখানে আবারও সেই একই ভিশন আসছে 585-এর। দেখছো তোমরা যারা পার্টিকুলারলি এটা ভাবছো যে আমার কথা ঈশ্বর শোনে না, আমার ঈশ্বর শুধুমাত্র তাদের কথাই শুনছে যারা ক্রমান্বয়ে ক্ষতি করে যাচ্ছে, আর আমি তার কাছে বাঁচার জন্য একটু প্রেয়ার করছি, কিন্তু সেই প্রেয়ারও আমার সফল হচ্ছে না, আর আমার কথা সে শুনতে চাইছে না, এরকম ধরনের ভেবে যাও। অনেকে আবার তোমরা রয়েছো যারা না তোমরা এই গ্রুপের মধ্যে যারা তারা 2-3 কম্বিনেশন দেখছো, তোমরা না এটা বুঝতেই পারছো না যে ঈশ্বরের কাছে তোমার কথাটা পৌঁছচ্ছেই না। মানে তোমরা যে ম্যানিফেস্টেশন করছো বা তোমরা যে বলছো, তোমরা এটাই বুঝতে পারছো না যে এই ম্যানিফেস্টেশনটা অ্যাবসলিউটলি এই ম্যানিফেস্টেশনটা তোমাদের কোথাও ওয়েস্ট হয়ে যাচ্ছে। এই ম্যানিফেস্টেশনটা গিয়ে পৌঁছতেই পারছে না ঈশ্বরের কাছে। এটা তোমরা বুঝতে পারছো না যে তোমাদের মনোযোগহীনতা ঘটছে, বা তোমরা ঠিকমতো বসছো না, বা তোমরা যেটা করছো সেটা শুধুমাত্র ওই করার জন্য করছো, মনের মধ্যে একরাশ নেগেটিভ চিন্তা নিয়ে বসে আছো। যখন ঈশ্বরের সামনে যাচ্ছ তখন এটা একদম ধ্রুব বাস্তবের মতন জেনে গেছো যে তোমাদের কথা তো ঈশ্বর শুনছে না, তোমাদের কোনো কিছু ঈশ্বর করছে না, যারা খারাপ করে যাচ্ছে তাদেরই ভালো করে যাচ্ছে, এবং তাদের প্রতি কোনো রকম ব্যাকফায়ার হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। জাস্ট এটা তোমরা ভেবে যাচ্ছ, এটা ভাবছো, ভেবে আবার ঈশ্বরের কাছে পুজোও করছো। কিন্তু এই দুটোর মধ্যে যেখানে তুমি এটা ভেবে নিজের পায়ে নিজে ক্রুরুল মারছো, সেই জায়গাটা তুমি রিয়ালাইজই করতে পারছো না। আচ্ছা বলো তো, তুমি কোনো কিছু খুব মন দিয়ে, সাপোজ তুমি এই ভিডিওটা মন দিয়ে শুনছো, ঠিক আছে? তো তুমি যদি এই ভিডিওটাই মন দিয়ে শুনবে, সেই সময় তোমাকে এসে যদি কেউ খোঁচা মারে, মা ও মা, তোমার কি হবে? বিরক্ত লাগবে, তাই তো? বা কোনো বন্ধু বান্ধব, এই কি এত শুনছিস, চল না, তুমি রীতিমতো বিরক্ত হয়ে যাবে। তার মানে অ্যাট এ টাইম তুমি একটাই কাজ করতে পারো। তাহলে এবার বলো, যদি এটা সত্যি হয় তাহলে এবার বলো, তুমি যখন ঈশ্বরের কাছে কিছু প্রেয়ার জানাচ্ছ, অর তুমি কোনো ম্যানিফেস্টেশন করছো, তখন তোমার মাথায় যদি এরকম চিন্তা ভাবনা ঘুরছে, আদৌ এই আমি যে বলছি এগুলো কি আদৌ ঈশ্বরের কাছে পৌঁছবে, আদৌ কি এগুলো ঈশ্বর শুনতে পায়, বা উনি তো শুধু খারাপ লোকেদেরই ভালো করে যাচ্ছেন, তো এই রকম ধরনের কথা মনে ভাবছো আর মুখে একটা কিছু বলছো বা লিখছো একটা কিছু। বলো, তুমি যখন লিখছো বা বলছো তার কাছে রিকোয়েস্ট ফেলছো, সেখানে কি সেই একাগ্রতাটা থাকছে না। বাস এই জায়গাটায় তুমি রিয়ালাইজ করতে পারছো না। যখন তুমি এই জায়গাটা রিয়ালাইজ করতে পারবে, তুমি এই জায়গার যে চক্রব্যূহটা তোমার এগেইনস্টে সাজিয়ে রাখা হয়েছে, এটা তুমি ধরে ফেলতে পারবে। বিশ্বাস যদি করো তো আমি একটা কথা বলি, এরকম অনেককেই পাচ্ছি যাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই বেশি হচ্ছে। এটা তো তাদেরও কোনো দোষ নেই, বা সত্যি বলতে তোমাদেরও কোনো দোষ নেই। আমিও এখনো পর্যন্ত এরকম ধরনের কোনো রকম সিচুয়েশনে পড়লে আমি কি ঈশ্বরকে সবার আগে বলি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা যত বেশি নেগেটিভ ভাবনা ভাববো, আমাদের পজিটিভ জায়গাটাকে আমরা তত বেশি কমিয়ে দিই।
আমাদের বিশ্বাসের যে জোরালো জায়গাটা সেটাকে আমরা কোথাও কমিয়ে দিই। আর তোমার ক্ষেত্রে ঠিক সেই জিনিসটা হচ্ছে, তুমি নিজেই নিজের পজিটিভিটিটাকে গার্ড করে ফেলছো। নেগেটিভিটি যেটা তোমার দিকে ছোড়া হয়েছে সেটাকেই তুমি ঢাল বানাচ্ছ, কারণ তুমি সেই নেগেটিভ থিঙ্কিংই করছো যে ঈশ্বর তোমার কথা শোনে না, ঈশ্বর শুধু তাদের কথা শোনে যারা অপরিসীম ক্ষতি করে যাচ্ছে। তাহলে তুমি নেগেটিভিটিটাকেই আশ্রয় করলে এবং তোমার পজিটিভিটিটাকে তুমি গার্ড করছো। ঠিক আছে, তো এই ঘটনাটা ঘটছে দিনের পর দিন তোমার সঙ্গে। তোমার ম্যানিফেস্টেশনটা পৌঁছতেই পারছে না, কন্টিনিউ তোমার শত্রুরা এটা বুঝতে পেরেছে এবং তোমাকে মেন্টালি হ্যারাস করে রাখার জন্য, মেন্টালি তোমাকে ডিস্ট্রাক্টেড করে রাখার জন্য কন্টিনিউ তোমার এগেনস্টে স্পেল অর তন্ত্রক্রিয়া কিন্তু করেই চলেছে, বান মারা এই জাতীয় কাজগুলো করেই চলেছে, যাতে তুমি মেন্টালি সঠিক না হতে পারো, যাতে তুমি পজিটিভ হয়ে ঈশ্বরকে ডাকতে না পারো। কারণ তুমি যখনই পজিটিভ হয়ে ঈশ্বরকে ডাকতে শুরু করবে তখন তুমি কোনো না কোনো ক্লু পেয়ে যাবে, হয় নিজের থেকেই ক্লু পেয়ে যাবে যে কিভাবে নিজেকে বের করে আনা যায়, অথবা তোমার কাছে কোনো ওয়ে চলে আসবে। দেখো হুইল অফ ফরচুনের কার্ড, তো তুমি গার্ড করার জন্য এই যে ব্ল্যাক জিনিসগুলো, এই ব্ল্যাক জিনিসগুলোকে গার্ড করার জন্য ওয়ে তুমি পেয়ে যাবে যে কোন পথে গেলে বা কিভাবে কি করলে পরে তুমি এর থেকে মুক্তি পেয়ে যাও। এবং এটা দে নো ভেরি ওয়েল, ওরা খুব ভালো মতন জানে যে তুমি কিভাবে, মানে তোমাকে যদি এতটুকু ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি কিভাবে মুক্তি পেতে পারো, কিভাবে তুমি ঈশ্বরের সহায়তা এদের এই বানানো চক্রবহ থেকে বেরিয়ে যেতে পারো, সেটা যে তুমি চুটকিতে বের করে নিতে পারবে পথটা, সেটা ওরা খুব ভালো মতন জানে। তো ওদের এই ক্লেভারনেস, ওদের এই মানে বানানো চালের মাঝখানে তোমাকে আটকে রাখার জন্য ওরা কিন্তু কন্টিনিউ তোমার ওপর ব্ল্যাক স্পেল করে যাচ্ছে। তো তোমার অ্যাকচুয়ালি কিন্তু প্রচণ্ড মাত্রায় একটা প্রোটেকশনের প্রয়োজন আছে, এবং ওই প্রোটেকশন যেন তোমার জন্য একদম পার্টিকুলার প্রোটেকশন হয়, এই দিকটা খেয়াল রাখার প্রয়োজন আছে। এগেন দেখো 5-এর কার্ড, তো তোমার বুদ্ধিকে বলেছিলাম না মতিভ্রম ঘটানো, তো তোমার বুদ্ধিকে 12টা বাজিয়ে, মানে 12টা বাজিয়ে 14টা করে রাদার তোমাকে কমপ্লিটলি ঈশ্বরের দিক থেকে মুখ ঘুরিয়ে রাখানোর একটা চেষ্টা করা হচ্ছে, যাতে তুমি পজিটিভিটির দিকে অ্যাট্রাক্টেড না হতে পারো। আর তুমিও জানবে এটাই কিন্তু তোমার সবচেয়ে বড় চাবি। দেখো প্রত্যেকটা তালার একটা করে চাবি থাকে, কখনো কখনো আমরা চাবিটাকে হারিয়ে ফেলি, কিন্তু সেই চাবিটা যে আবার নতুন করে বানিয়ে নেওয়া যায় না, বা ওই হারানো চাবি যে আমরা খুঁজে পাবো না, তারও কিন্তু কোনো মানে নেই। এরা বারংবার করে তোমার চোখে একটা পট্টি পরিয়ে রাখতে চাইছে যাতে তুমি চাবিটা খুঁজে না পাও। তো তোমাকে একটু জোর করেই না তোমার বুদ্ধিতে একটু শান দিতে হবে, দিয়ে একবার বেরোনোর চেষ্টা করে দেখো, পথ তুমি নিজেই পেয়ে যাবে। তোমাকে চেষ্টাটা শুধু করতে হবে। আমি এর আগেও ভিডিওতে বলেছি, অবশ্যই কথাটা আমারই শোনা কথা। দেখো বারবার একই কার্ড বেরোচ্ছে, 2-2, অবশ্যই তোমরা 2-5-এর কম্বিনেশন দেখছো। তো দেখো এখানে কমপ্লিটলি ব্যাক স্পেল করা হচ্ছে এবং তোমার উপর একটার পর একটা বান মারা হচ্ছে, যাতে তুমি মেন্টালি ডিস্টার্বড থাকো, যাতে তুমি বুঝতে না পারো যে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত, যাতে তুমি বুঝতে না পারো। সেই জন্যই কিন্তু এই কাজটা পুরোপুরি রূপে করা হচ্ছে, এবং তোমাকে শুধু ওই কাজটাই বারবার, মানে যেটা বলছিলাম, আমিও ঘুরে গেলাম, যেটা বলছিলাম যে তুমি যদি ঈশ্বরের দিকে প্রকৃতভাবে তুমি যদি 1 পা এগো, উনি কিন্তু তোমার দিকে 100 পা এগিয়ে আসবেন। এবার তুমি এই যে 1 পা এগোবে, ওরা খুব ভালো করে জানে তুমি 1 পা কেন, তুমি 100 পা এগোতে পারো। এবং সেজন্যই ওদের এই এত স্পেল করা, এত তন্ত্রক্রিয়া করা, এত বান মারার কাজ করা, এই জন্যই যে তোমাকে ওই একটা পা তুমি যে স্টেপটা ফেলবে সেটাকে যাতে আটকে দেওয়া যায়। টাইম টু টাইম তোমাকে স্পাই করে যাচ্ছে, প্রত্যেকটা মোমেন্ট তোমার খেয়াল করছে, প্রত্যেকটা মোমেন্ট তোমার খেয়াল করছে। তোমারই ঘরের কোনো ব্যক্তি এদেরকে খবর পাস করছে, হয়তো সে জেনে করছে অথবা সে না জেনে করছে। যদি জেনে করে তাহলে তোমার পক্ষে বিপদ আরো বেশি, তার কারণ হচ্ছে তাকে পুরোপুরি তোমার এগেনস্টে করে দেওয়া হয়েছে। এটা তুমি কি করে বুঝবে? কোনো পার্টিকুলার একজন ব্যক্তি খুব বেশি হলে 3 থেকে 7 মাস প্রচণ্ডভাবে তোমার এগেনস্টে চলে গেছে, মানে তোমার কোনো কাজেই সে ভালো কিছু খুঁজে পায় না, সমস্ত কাজেই তোমার দোষ ত্রুটি
যে কোনো না কিছু, মানে তোমার সঙ্গে যেন থাকতেই তার অসম্ভব বিরক্ত, এরকম একটা ব্যাপার। তো এখানে বুঝতে হবে তাকে মিডিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে, যাতে মেন্টালি তুমি তার দ্বারাও হ্যারাস হও, আর এদিকে ওরা তোমার ওপর তো স্পেল করেই চলেছে, তো সেখান থেকেও তোমার হ্যারাসমেন্টটা প্রাপ্য, এটা একটা। অথবা তাকে ইনোসেন্ট ওয়েতে, মানে সে টোটালি ইনোসেন্ট, তাকে মিডিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে। এটা বুঝতে পারবে যদি দেখো এই 3 থেকে 7 মাসের মধ্যে তার প্রচণ্ডভাবে শরীর খারাপ হচ্ছে, হঠাৎ করে তার শরীর খারাপ থাকতো না, তো বুঝবে এই পার্সন তোমার বাড়ির লোক যে এইরকমভাবে শরীর খারাপের বশীভূত হচ্ছে, অথবা তোমার সঙ্গে এই 3 থেকে 7 মাসের মধ্যে প্রচণ্ড রকম আনইজি কমিউনিকেশন হচ্ছে, যে কমিউনিকেশন এর আগে কখনো হয়নি এরকমভাবে। ঠিক আছে, তাহলে বুঝবে যে এ হয় অ্যাক্টিভ নালে প্যাসিভ মিডিয়াম হিসেবে ইউজ হচ্ছে। ওকে, নেক্সট আরেকটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই বান মারার ক্রিয়াটা না শুধুমাত্র হাওয়া দিয়ে হচ্ছে না, তোমাদের বাড়িতে অনেক সময় এরকম হয় যে খাবার দাবার না মানুষ দিয়ে যায়, তোমাদের বাড়িতে খাবার দাবার হয়তো প্রসাদ বা ওই বাড়িতে নতুন কিছু রান্না করেছে এই ফর্মে, মানে যে কোনো ফর্মে না তোমার বাড়িতে খাবার দিয়ে যাওয়া হয়, তো সেই এবং কোনো পার্টিকুলার একটা বাড়ির থেকে, মানে একটা ফ্যামিলি থেকে খাবারগুলো আসতে থাকে, তো বুঝে নেবে যে সেখানে সমস্যা রয়েছে। এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার পরিবারের লোকজন, বিশেষ করে মানে ভাই ভাইয়ের বউ বা দাদা দাদার বউ যেরকম হয় আর কি, ওরকম ধরনের। আমি এখানে ফিমেল এনার্জি বেশি পাচ্ছি যারা এরকম ধরনের কাজগুলো করছে। হ্যাঁ, বলতেই পারো এর মধ্যে আর নতুন কিছু কি হলো, কারণ এরা তো রান্না করে, এরা এগুলো তো রান্না তো ফিমেলরাই দিতে পারবে, ঘটনাটা তা নয়। এই ফিমেল এনার্জি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরাই ওই তন্ত্রক্রিয়াকারী লোকেদের সঙ্গে যুক্ত, এবং তারাই এরকম ধরনের জিনিসগুলোকে ক্যারি করে নিয়ে আসছে এবং খাবারের মাধ্যমে তোমাদেরকে দিচ্ছে। তবে এটা কিন্তু ঘটনা নয় যে শুধুমাত্র খাবারের মাধ্যমেই তোমাদের কাছে এগুলো আসছে, তোমাদের কাছে কিন্তু পুরো তোমাদের কোনো রকম ডল ওদের কাছে আছে, কোনো রকম পুত্তলিকা বানানো আছে, সেই পুত্তলিকার মধ্যেও পিন ফুটিয়েও কাজ করা হচ্ছে। যাদের ক্ষেত্রে এটা হচ্ছে তারা দেখবে হঠাৎ হঠাৎ করে পার্টিকুলার কোনো ফিজিক্যাল পয়েন্টে, ধরা যাক হাতে হঠাৎ করে সূচের মতন ব্যথা শুরু হলো, কখনো কোথাও মানে কোথাও কোনো কিছু নেই, হঠাৎ ধরো এখানটাতে সূচ ফোটানো হলে যেরকম ব্যথা হবে সেরকম ব্যথা শুরু হয়ে গেল, বা হয়তো ঘাড়ের কাছে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল, এরকম ধরনের। এবং সেটা চলবে কতক্ষণ? 3 থেকে 3.5 ঘন্টা। আর সেটার আসার যেটাকে আমরা বলি প্রভাব থাকবে কতক্ষণ? 72 ঘন্টা মিনিমাম। ঠিক আছে, এবং এগুলো অমাবস্যা পূর্ণিমার আগে বা পরে ঘটতে তোমরা দেখবে, অমাবস্যা বা পূর্ণিমার আগে বা পরে। ঠিক আছে, মানে পূর্ণিমাকে যদি ধরি, পূর্ণিমার 3 দিন আগের থেকে 3 দিন পরে পর্যন্ত এটা, আবার অমাবস্যারও তাই, অমাবস্যাকে ধরে অমাবস্যার দিন থেকে 3 দিন আগে, অমাবস্যার দিন থেকে 3 দিন পরে। ঠিক আছে, এই পিরিয়ডের মধ্যে এরকম ধরনের ঘটনাগুলোর বারবার মানে রেকারেন্স, যেটাকে আমরা বলি রেকারেন্স অ্যাক্টিভিটি দেখতে পাবে। তাহলে এই বিষয়ে সতর্ক হও এবং নিজেদের থেকে জোর করে তোমার ঈশ্বরকে ডাকার চেষ্টা করো, ম্যানিফেস্টেশন করার চেষ্টা করো, জোর করে যতটা একাগ্রভাবে করতে পারো। প্রথম দিন হয়তো 50% পারলে, পরের দিন দেখবে 60% সফল হবে, তারপরে একটা না একটা দিন আসবেই যে 100% সফল হবে। ইটস মাই গ্যারেন্টি। প্লিজ এই অনুযায়ী কাজ করে দেখো, পজিটিভ রেজাল্ট কিন্তু তোমাদের আসবেই আসবে। ওম নমঃ শিবায়।